যে আমরা যতক্ষণ পর্যন্ত ভগবানের জন্য না জেগে উঠবো ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা চির শান্তি লাভ করতে পারবো না। দেহ যতদিন আছে আমাদের দুঃখ কষ্ট আসবে, কিন্তু যদি আমরা ভগবানের নামে, ভগবানের দিশা, ভগবানের দেখানো পথ গীতাকে আশ্রয় করে চলি, তাহলে কিন্তু আমরা সেটা থেকে অতিক্রম হয়ে আমরা সুন্দরভাবে জীবনটাকে, তাই না, রবির ভাষায় জগতে আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, ধন্য হলো মানব জীবন যেতে পারবে, মানে ওইভাবে চলে যাবে। কিন্তু কিছু কিছু মানুষ আছে, তুমি যতই দুঃখ পাও, যতই আঘাত পাও, বা যতই বোঝাতে চেষ্টা করো, তাদের হরিনাম ভালো লাগবে না, তাদের কৃষ্ণ নাম ভালো লাগবে না, তাদের সাধু সঙ্গ ভালো লাগবে না। তার কারণ সে মোহ ঘুরে আছে, কামনা বাসনায় ডুবে আছে, মোহ ঘুরে সে ঘুরপাক খাচ্ছে। তার মানে তাকে আরো হয়তো দুঃখ পাওয়ার জন্য ন্যায় গড় ঘড়ি সেই পথে আসছে না। তার মানে সে কার দ্বারা পরিচালিত হচ্ছে? মায়া পিশাচীর দ্বারা পরিচালিত হচ্ছে। মায়া পিশাচীর দ্বারা পরিচালিত হচ্ছে বলেই সে জাগতে চাইছে না। সে যাচ্ছে কিন্তু জেগে জেগেও সে ঘুমাচ্ছে। কিন্তু যদি কেউ সেটা অনুধাবন করতে পারে, সে তাহলে কি করবে? ওই মোহভূত থেকে জেগে উঠে হরির কাছে দুহাত সমর্পণ করবে। ঠাকুর আমার পাপ নাও, পুণ্য নাও, ভালো নাও মন্দ নাও, ঠাকুর আমাকে সেই প্রেম দাও, ভক্তি দাও, আমি যেন তোমার পথে চলতে পারি। আরো মনে মনে ভাববে ভগবানের পথে আসলে কয়টা জিনিস লাভ হয় আর কয়টা জিনিস লস হয়। ভগবানের পথে আসলে কি লস হয় জানো? সংসার বাসনা আস্তে আস্তে ঘষে যায়।